গাজীপুরের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জনাব সুলতান আজাদ জয়ী। আমাদের এখানে বেশ কিছু দাবি এসেছে প্রেস ক্লাব সংক্রান্ত। আমি যতটুকু জানি এবং আমার সমর্থন যতটুকু আছে সেই জায়গাটুকু আমি সফল হয় আমার আন্তরিকতা সর্বোচ্চ এতটুকু কিন্তু চেষ্টা করবো, কারণ এটা আমার প্রেস ক্লাব তার জন্য আমার এলাকার সবাই হিসেবে আপনার অনেক আলোচনা উঠে এসেছে এলজিডি মন্ত্রণালয়ের আন্ডারে বেশ কিছু করাপশনের কথা। আপনারা জেনে থাকবেন যে সরকার তার বাজেট অধিবেশনের আগে সরকারের সব সাংসদদেরকে নিয়ে বাজেট সম্পর্কে একটা ধারণা দেন। সেই ধারণার অনুষ্ঠানে আমিও ছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যখন বক্তব্য দিচ্ছিলেন সেখানে তিনি কোট করে বলেছেন যে বাংলাদেশের বিগত সময়ে ফ্যাসিস্টের আমলে সব থেকে বেশি করাপশন হয়েছে এলজিডি মন্ত্রণালয়ের মাধ্যমে একটা জেলায়, সেটা হচ্ছে পিরোজপুর। সুতরাং ভবিষ্যতে আমরা এখানে যেই কাজই করতে চাই না কেন আমাদেরকে মাথায় রাখতে হবে পিরোজপুরের প্রতি কিন্তু আমাদের সরকারের অগাধ দৃষ্টি আছে। আজকে আমি আমাদের উপজেলা প্রশাসনের আমাদের কর্মকর্তারা আছে তাদের সাথে গতদিনের করেছিলাম, কথা বলছিলাম, পরিচিত হয়েছিলাম। সেখানে কথা বলতে গিয়ে আমাদের মানে মেডিকেল যে অফিসার যিনি আছেন ছিলেন উনি বলেছিলেন একটা কথা আমার খুব খারাপ লাগছে যে এখানে সিগারের হার সবথেকে বেশি, কারণ একজন গর্ভবতী মা যখন মেডিকেলে আসে তার বাচ্চার পজিশন চেঞ্জ হয়ে যায় রাস্তা খারাপের কারণে। আমরা তো মনে করি পরিবার বিলং করি, আমাদের তো পরিবার কেউ না কেউ এই অবস্থার মধ্যে দিয়ে গেছে, হয়তো সে আমার পরিবারের অথবা সে আমার সেমি যদি ফ্যামিলি বলি সেটা আমাদের সেকেন্ড বা থার্ড যে আছে, অর্থাৎ আমাদের পরিচিত অন্নপ্রাশন বিষয় হচ্ছে সর্বশেষই হচ্ছে। যখন আমার বাড়িতে যাই তখন দেখি আমার বাড়িতে রাস্তায় বিভিন্ন জায়গায় এত বড় বড় গর্ত হয়ে আছে যে বর্ষাতে চাইলে মাছ চাষ করা যাবে, হয়তো এরকম তারপরে অনেক বিক্ষোভ হবে। আজকে দেখলাম মালিকনিতে একটা রাস্তা, যদি আর একটা ভাঙন হয় তাহলে ওই রাস্তাটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। মানুষ চাইলে এই অংশ থেকে এই অংশে যাতায়াত করবে সে যাতায়াত করার জায়গা থাকবে না। আমরা চাইলে খুব দ্রুত সহযোগ করবো, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। বাট আমাদের চেষ্টা এবং আমাদের যান্ত্রিকতা সেটা শুধু পিরোজপুর 1 না, পিরোজপুর 2 এবং পিরোজপুর 3-এর যে আমাদের পিরোজপুর মহলে যারা আছেন তাদের সবার সমন্বয়ে সেই বিষয়টা লাগাচ্ছে। আমরা আশা করছি এই অর্থ বছরে কতটুকু পারবো জানি না, বাট আগামী অর্থ বছরে আমরা এই বিষয়টা নিয়ে হয়তো সামনে আগাতে পারবো, পজিটিভ পাবো। এই প্রেস ক্লাবের মধ্যে যারা আছি ভিন্ন মত ভিন্ন পথের যারাই থাকি না কেন, যদি মনে করি আমরা এখানে একটা পরিবার, আমি অন্যকে সম্মান দেখাবো, আর একটা হচ্ছে আমি এমন কিছু করবো না যাতে অসম্মানিত করি। দিন শেষে আমরা যে কথা বলি না কেন আমরা কিন্তু সবাই নাজিপুরের সন্তান। আমি সবশেষে আমি একটু বলতে চাই আমি নাজিপুরের সন্তান, আমি আপনাদেরকে বল আমার যদি ভুল হয় সেই ভুলটাকে আপনারা উপযুক্ত সমাজে সেই সমাজের মধ্যে ধরে দিবেন এবং আমাদের সামনের যে কাজগুলো হবে আমাদের চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো আসলে আমাদের কোনো সরকারি দলের চ্যালেঞ্জ না, কোনো দলের বেনিফিট না, এই যে সমাজের থেকে সমস্যা, এই সমস্যাগুলো আমরা কিভাবে সামনে মোকাবিলা করে এগিয়ে যেতে পারি তার জন্য আমরা যেন ঐক্যবদ্ধভাবে একসাথে যেন কাজ করি। যদি আমাদের সেই উন্নয়নের ক্ষেত্রে কেউ ন্যূনতম বাধা সৃষ্টি করতে আসে আমরা তার জন্য বাধা হয়ে যেন দাঁড়াই, এটা আপনাদের কাছে প্রত্যাশা। আপনারা ভালো রাখবেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো আমরা নাজিপুরের সন্তান, বৃহত্তর স্বার্থে আমরা